দেখুন আমাকে তো অবভিয়াসলি তৃণমূল থেকেই তো আমাকে সবসময় করা হচ্ছে চলে আসো। এখন নতুন একটা ট্রেন্ড শুরু করেছে, আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে, আপনি দিদির সাথে একটু যোগাযোগ করুন। আর আমি উত্তর দিয়েছি সেটা মিডিয়ার মাধ্যমে বলছি, দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই। আমি এতটুকুই বুঝি, আমি জেলে যখন আমাকে 42 দিন রেখেছিল, আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম। তিনি 19-এর কোটা পার হয়নি, দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল। ফাঁসির কাটে তিনি গিয়েছিলেন, তার জীবনী আমি ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম, কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ শাহ আমার জেলার মানুষ, হুগলি জেলার মানুষ, তার জীবনী আমি পড়েছি। আর স্টেজে সেটা বলি। আর বাস্তবেও তিনি 19-এর কোটা পার হয়নি, আমার এই 30 কোটা জাস্ট ক্রস করছি, 30-এর কোটাতে আমি জাস্ট এন্টার করেছি। সুতরাং আমাকে এই কিনতেও পারবে না, মিথ্যা মামলাতে আমাকে আটকাতে পারবে না। অফার কে দিচ্ছে আপনি? অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম। আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না। সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমার স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং ছিল। সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে, কিন্তু কোনোটাকে আমি পাত্তা দিচ্ছি না। মানে বিধানসভার অন্দরে? হ্যাঁ, বিধানসভার ক্ষেত্রে। দেখুন, আপনাকে বলি, আমার সাথে পেরে উঠতে পারছে না। আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে। কদিন আগে আমাকে 24 ঘন্টা আটকে রেখেছিল। এই সমস্ত অ্যাডভোকেটস যারা আছেন, ইনাদের মধ্যে ছিলেন আরও অ্যাডভোকেটসরা আসে, আমাদেরকে জামিন করিয়েছে। তো আমাকে আটকাতে পারছে না, তাহলে কী হবে? সামাজিকভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে, আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি, জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি, এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য, আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে। সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি, আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে পেরে উঠতে পারছে না। পাবলিক পারসেপশন আমার সম্পর্কে এতে খারাপ হয়, পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে। আমি একটা কথা বলি, আমি 30 কোটি টাকায়, আমি অন ক্যামেরা বলছি, নিলে 3000 কোটি টাকা নিয়ে আর আমি ভাববো? যদি ভাবি, নেব না। ওই 30 কোটি টাকা আমার বাড়িতে, আমার হাতে ধুলো। আমার বাড়িতে প্রত্যেক বছর 1 কোটি টাকা শুধু কাঠ পুড়াই আমরা, কাঠ রান্নার জন্য। অন ক্যামেরা বলছি, 1 কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে, যে ভক্তবিন্দুরা আসে তাদের খাওয়ানোর জন্য। 30 কোটি টাকায় নৌসাদ হাত দেবে? 3000 কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করতো যে তাহলে এটা হতে পারে, তাও বিশ্বাস করবে না। আমি প্রসঙ্গক্রমে বলছি, 3000 কোটি কেন? একদিকে আমার মিনিস্ট্রির অফার আছে, সেটাকে আমি সরিয়ে দিচ্ছি, আর আমাকে 30 কোটিতে আমাকে আটকে রাখবে? এই গল্পর জবাব আমাদের যারা উকিল সাহেবরা আছেন তারা কোর্টের মাধ্যমে নেবে।